আছি মানালি লঞ্চে। ফ্রিন্সে করে গেছিলাম। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন। প্রথম যাইতেছি মানামি লঞ্চের কেবিনে। আমি কখনো লঞ্চের কেবিনে মানামি জন্য অন্য লঞ্চ উঠছি। আমি ছাদি বলছিল যে আমি মানামিতে যাই না মানামিতে যাবো। না আমি সবাই উঠছি আমি সবাই উঠছি সবাই উঠছি সত্যি। সিঙ্গেল কি আর কেবিন নিতে হয় নাকি? এটা সবাই সিঙ্গেল কেবিন আছে আমি কেবিন প্রয়োজন সবাই পাবে না লাগে অনেক সময়। তাই আমি যখনও যাই নাই তো আজকে সিন্ধা যাবে আমার সাথে, তারপর এই রাফি যাবে, হ্যাঁ তারপর সাদি যাবে। সাদি তোমার অনুভূতি কি? জানি না হ্যাঁ? লঞ্চ সাইলেন্ট সাধারণ লঞ্চই তো তুই বল না। লঞ্চের পিছনে দিয়ে দিছেন। যাক কেবিন পাইছে তো ভালো হয়েছে যে রাত্রি ভিড় কারণ নেবে বাচ্চাদের পরীক্ষা আছে যে ইন্টারমিডিয়েট যারা ভর্তি হবে ডাক্তার এএফএমসিতে পরীক্ষা রাখা, এই জন্য সমস্ত লঞ্চ বোঝাই বরিশাল অঞ্চলের সমস্ত ছেলেমেয়েরা যাইতেছে। আমার মেয়েও ক্যান্ডিডেট, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। হ্যালো এটা জেন্টলম্যানকে দেখছি সেন্টারম্যান। আমরা কোথায় আছি? মানালি লঞ্চে। টিকটিকি করবা? মানুষ মাইকটা আনতে ভুলে গেছে। কিন্তু পুরো লোকাল হয়ে গেছে। এই জায়গায় আটকেই মানামিতে লঞ্চ ঘাট। এটা এককালে একদম কোনায়। বলো তেল দিয়ে চিড়ে ভাজিয়া আমি আর কি ভিডিও করব? আমাদের লঞ্চের পিছে বসাই দিচ্ছে আমাদের এবার। একদম কোন অনেক জাহাজ লঞ্চ। এই যে জেন্টলম্যান যাচ্ছে সেন্টারম্যান। সবচেয়ে ভালো হইতো যদি আমারটাও কেবিন দিত, কিন্তু আমার সুখা হয় বিরক্ত লাগে। মালটার মধ্যে কি ঢুকতে মন চায়? প্রাইভেসি নষ্ট হয়ে গেল। ঠিক আছে কেবিন দেখাও। এই আব্বু অনেক ভিডিও করছি পুরো। চল আমরা তিনতলায় যাচ্ছি, বড় একটা হোটেল আছে। আমার একটু কষ্ট হইতেছে ভিডিও। একটা ছবি নেই নাও। তিনতলা। আমরা ডেকে যাওয়ার রাস্তা কিন্তু খুঁজে পাচ্ছি না। কালা ডাস্টবিনে সবসময় ময়লা ফেলবেন। ওই লঞ্চটা
4 যাবে না ছাদে? ছাদে একটু পরে যাবো। ব্যাকে যাইতে হলে আরো নিচে যাইতে হবে, ওই যে এই একজন চামু আছে। আব্বুরে কইস না ভাই, আব্বুরে কইস না, আব্বু পিড়াইবে। কেমন আছেন আপনি? আপনি কে? এই এসে বসছে আমাদের বিদায় শোধনা দিতে। মা হ্যাঁ নামেন নামেন, নিচে নামেন। পানি কই? পানি দেখি, পানিতে মজাইছো। হ্যাঁ সিনাপুর পরীক্ষা। এটা হচ্ছে এখানেই সময় দেখ মানে হাঁস দেখ। কই যাও? 10 টাকা। এই জায়গায় নাটক শুটিং হয়। তুমি কে? আমি কিছু দেখিনি, ঠিক আছে? আমিও দেখি নাই, ভিডিওর মধ্যে যেন না দেখেন আমার, তোমার দেখলে লঞ্চের স্টাফ মনে হইতেছে। আমার OnePlus দিয়ে ভিডিও করতে ভয় করতেছে, কেউ চুরি করে নিয়ে গেলে আমি কি করব? আরে সামনে তো না আর দ্বিতীয় তলা দেখ। তিনতলা বাবা। ছাদে যাবো। গমরুপিটা গেছে। আমি জীবনও ছাদে যাইনি লঞ্চের। ও খালাম নিয়ে আসার পর দেখা ভালো করে। এটা হলো আমরা এখন মানাবি লঞ্চে আছি, তাই না? ছাদে আমি চোখে কিছু দেখি না, আমার ভয় করছে। আমি জীবনে লঞ্চের ছাদে আসি নাই তো ভাই। এই ছাদে যারা ডেকে এসে তারাই মজা করবে বেশি, না ভাই? খোলা পরিবেশ, শুধু কাকে ওই মুইতে না দেখতে। লঞ্চ সিগারেট খাচ্ছে। এটা তিনতলার। যিনি লঞ্চ চালায় এই জায়গাটা হলো যে ওয়াও, এইটা হলো যে কি বলে এটা, কেবিন না, না কেবিন না, কন্ট্রোল রুম। সুন্দরী আপনার সুন্দর জায়গায়
কি নিচে দেখা ভয় করতেছে। কে বই করবো তো মাহি মাহি হ্যাঁ এদিকে তাকাও, কেমন লাগছে চুরি করে লঞ্চে আসতে? আমাদের দেখা পাইতে আব্বু বিদায় বেঁধে দেয়। আর কিছু কইবি না তোমরা যখন বিদায় তুমি বিদায় বন্ধু। হনো 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 আমরা এই যে আমাকে টাকা দিন 100 টাকা মাত্র, বেকার জন্য 100 টাকা। আচ্ছা সিঙ্গাপুর থেকে দেখা করা জায়গা আসসালামু আলাইকুম। ঢাকায় চল দুজন চলো আমার গেলে সমস্যা এখন গেলে ব্যাগটা সব ঢুকাই ফেলছি না লঞ্চ ছাড়তেছে, পুরো তো নিচে নাম। ক্যান্টিনে দেখো মাস্টার আলী, মাস্টার আলী, আলী 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 আলী। লাগতেছে মাহি আসছে। ওই আলাম রে দিকে ও কই গেছস? এই মাহি বলদ, তাড়াতাড়ি আয়। হ্যালো বেবি কেবিনে গেছো? বেবি কেবিনে ঘুরে যা। হ্যাঁ কাকিমা হ্যালো হ্যাঁ 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 এটা মাই দিয়ে রাখা। পোস্ট দাও, পোস্ট দাও। তুই ঢাকা যাবি? না 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 দাদা সিঙ্গাপুর। লঞ্চের সোফা কি জানো? বেবি কেবিনের সামনে ফুলটা এখন তো ছায় নাই। গাড়টা কত সুন্দর দেখেন যা। আলো আমাদের লোকজন কই আর সবাই? হ্যাঁ আমাদের লোকজন কই? সব চলে গেছে? মাইসানি চলে গেছে আরে মাহি আর ওই চলে গেছে হ্যাঁ মাহি চলে গেছে উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আপনারা যারা আমাদের যাত্রায় যাত্রা সঙ্গে হচ্ছেন না তাদেরকে দ্রুত জাহাজ ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আপনারা যারা আমাদের যাত্রায় যাত্রা সঙ্গে হচ্ছেন না তাদেরকে দ্রুত জাহাজ ত্যাগ করার জন্য কিছু কবি? বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আপনারা যারা আমাদের যাত্রায় যাত্রা সঙ্গে হচ্ছেন না তাদেরকে দ্রুত জাহাজ ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। দেখ এই যে ডিস্টেন্স ছিল সেটা নষ্ট হয়ে গেছে।
এই টাকাইছি এই কালা দেখা এই তো লাল লাইট আমরা যাইতেছি রাফির উদ্ধার করতে রাফি বিপদ বড় টাকলা আলু 12টার মধ্যে ছেড়ে দেওয়া যায় না। এটা তো ভালো আমি এনেই থাকি। আরে বাবা এত টাকা দিয়ে ভাড়া দিয়ে আসবে যাবো না রাফি দিয়ে আমরা আলাদা করে দিছি সোফা সোফা কেবিন পাই পারফেক্ট আছে সিঙ্গেলদের জন্য ভালো। আর 12টার বাকেট বন্ধ রাফি দিতে তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো কি যেতেছি আজকে ঢাকা থেকে যাবো তারপর কালকে ঢাকার জিনিসটা দেখাবো চেষ্টা করবো লঞ্চের কেবিনে মজা হইতেছে অনেক সাদিয়া আমি একা কেবিন নিছি একটা আর সবাই দিচ্ছি আর এক কেবিনে মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা এই যে কথা আমার এই কেবিনে একটু নাই মিথ্যা কথা মিথ্যা কথা কীর্তনখানা লঞ্চ আমাদের আগে ছাড়ছে কিন্তু লঞ্চ এখন আমাদের পিছনে চলে যেতেছে তো যারা আসবেন কীর্তনখানা আইসেন না কেউ দেখেন লঞ্চের অবস্থা লঞ্চ হয় 8টায় বসবে সকাল আকাশ 4টা দেখা শুনতে দেখছো ওই দিশা তো দেখাবো না লঞ্চে রাতে খাবারের জন্য সাদি প্রস্তুতি নিতেছে আমরা এখন খাবো সাদি সবাই খাবে সাদির আম্মু আসতেছে আর সবাই হাত দিতে গেছে তো সবাইকে খাওয়া দাওয়ার ভিডিও আমরা দেখাই না সাধারণত তারপর দেবো তোমরা কি দাদা এসো না করে খাইতে রাফি এসে পড়ছে এই যে খাবার এসে গেছে আমরা এটা কি বাড়ি সাদি টমেটো সালাদ পেঁয়াজ এইটা কি হচ্ছে আলুর দো ভাজা এইটা ডাল চচ্চড়ি একটা করে ডিম এটা তো সুন্দর ভাতটা দিয়ে সুন্দর হবে আমরা এখন খাইতেছি সাদিটা হাই বলো হাই একটা লঞ্চ সুন্দর লঞ্চ সুন্দরবন 16 পারাবত কত জানি দেখবো রাফিবে
চলে আসছি। ঘাটে চলে আসছি। অনেক লঞ্চ আসছে বরিশাল থেকে, অনেক জায়গা থেকে। সবাই প্রস্তুত হয়ে গেছে নামার জন্য। এই তো উনি দাঁড়ায় আছে, উনি ঘাটে নামবে, নাইমেই দড়িটা লাগাবে যেন লঞ্চ এদিক থেকে ওই দিক না যায়। আর অ্যাডভেঞ্চার আমরা ঢাকা চলে আসছি, সদরঘাট। অ্যাডভেঞ্চার এটাও আসছে বরিশাল থেকেই। সবাই আস্তে আস্তে প্রস্তুত হয়েছে। রে সাদি, তুই রাতে ঘুমাস নাই? মোবাইল টিপসি। আকাশ মেঘা জাহাজা, এই যে লোকজন নামতেছে, এই লঞ্চ দেখিনি, এত ছোট লঞ্চ ঢাকায় আসে, এই পোষায় ওই আওলাদের পাশে। এইটার মনে হয় যেটা বাচ্চা, আওলাদের বাচ্চা। এটা আসে কোথায়? হ্যাঁ, এটা আসে কোথায়? তুমি যে লঞ্চটা আছে এটা কেমন? জোস, এক কথায় জোস ছিল। সাদি মজা হয়েছে? অনেক কিরকম মজা করছে সাদি? আমরা সারা রাত ঘুমাই নাই, আমরা কিন্তু দুনো ভাই এক ভাইও সারা রাত ঘুমাই। ওদের জন্য কেবিন ভাড়া নিয়েছি, কেবিনে ভাড়াই পাওয়া গেছে। আমরা একজনও ঘুমাই নাই।
সাদি তো সেটা দেই একটু একবারে বোঝা যায় ঘুমাইছে সাদি। সাদি গাড়িতে ঘুমাইবে। তো কি করবো, আসলাম সবাইকে নিয়ে মজাই করলাম। এখন নামবো, লঞ্চঘাটকে নিয়ে আমাদের গাড়ি আসতেছে। তো ভালো থাকবো সবাই, আমাদের সাথে থাকবো। আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, এই কমেন্ট। লঞ্চটা মোটামুটি খারাপ না, যতগুলো লঞ্চ আছে বরিশালের মধ্যে এটা মানে 5টার মধ্যে একটা লঞ্চ। যদি 5টা লঞ্চ করবো ভালো ভালো হয়। লঞ্চটার নাম কি? বানাবে ওইটাও ভালো, ব্রিজে ভালো তো ভালো, কিন্তু এটা সবার সিস্টেমটা ভালো। ফ্রিন্স। ওই দিন আমি যাওয়ার সময় ফ্রিন্সে করে গেছিলাম। ফ্রিন্সে করে গেছিলাম। এই যে মানুষ যাইতেছে ওই নদীর উপর, যারা কেরানীগঞ্জ লঞ্চ থেকে আসছে তারা যাইতেছে। দৃশ্যটা মজাই আলাদা। 20 টাকা করে একজন। এইটা ভাড়া নেবা একদিনের লেগা? আমি তোমাদেরকে ভাড়া দেবো। এটা কত সুন্দর দেখছো? আরে বাবা কি স্কিল, এক টানে ঘুরে গেল। তুমি নিজেই চালাই ওইটা। টানানো শিখতেছি আমি, কিভাবে ঘুরেছি, একা ঘুরে গেছে রানিং ইয়াটা। সিনটাই অন্যরকম সিস্টেম। বাইরের যাত্রী পায় নাই নাকি? এই কারণ গেছে যে আমার লঞ্চের। কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয় খুকু এতগুলা কেবিন এই হিতে এই কথা পর্যন্ত। কেবিনের বাথরুম মাত্র 2টা বা 4টায়। বাথরুম সংকট এখানে। 3 তলায় যায় এই জায়গা দিয়া। হ্যাঁ কেবিন ভাড়া কত এটা জিজ্ঞেস সিঙ্গেল কত? 1000। তাহলে হাজিয়া নাকি আছে? আমি কইছি মানে লঞ্চ একটা আমারে নাম লঞ্চ ব্যবসা 10 নামছে, তুমি নামাই করবা কি? এই তো মানুষ যাত্রী পায় না। আজকে তো একটা বিশেষ দিন, পোলাপানের পরীক্ষা। এই যে দাঁড়া, এই জায়গায় মারামি, এই জায়গায়। দাঁড়া দাঁড়া, ছবি তুলি। আমি ছবি দেই। দেখছি। ভিডিও বুঝতে তোলা যাবে না। হ্যাঁ এই তো ভিডিওর মধ্যে। আবার 12 আছে, বিশাল লঞ্চ, সব লঞ্চ লাগছে। ভোর রাতে আমরা এখন আছি সদরঘাটে। আর তুমি নামবো, একটু বর্ষা হোক, বর্ষা হইলে এত অন্ধকারে নামা যাবে না। ঢাকা শহরে বর্ষা হইলে লোকজন থাকে। সাদিকে পাইয়া আমি খুশি। সাদি তো বাবা আবার ফিরে যাইবে না আজকে। আমার তুই আজকে যাইবে না, আমার টাকা দিও। আমার এক সপ্তাহ টাকা তোমার সাথে, তুই থাকবো আমার সাথে। একদিন কাহিনী আছে বলি, আমি মানে ওদের আগাই দিয়ে দিয়েছি লঞ্চে। হ্যাঁ সাদিক মোহর দিকে সেই কান্দা কান্দা ভাব লঞ্চ সার্ভে হঠাৎ করে বসে বলতেছে ভাই এই ঘটনা পোলাতে কান্দা আছে, তুমি লঞ্চ সাথে সাথে কোন লঞ্চ ছিল সাদিক? লঞ্চ আমি আসছি ওদের আগাই দিয়ে দে, মানে বেসা 3-4 বেসা গেছে কাজে, মানে একটা কাজে এসেছিল। আসার পরে এই যে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় ওই বললো না, এই বললো না। তা আমি দাঁড়িয়ে দিয়েছি লঞ্চ সার্ভে 5 মিনিটও নাই। এই যে পানি করতেছে পোলাতে অপুজো কাঁদতেছে। আমি বললাম ফোন দিচ্ছি ভাই এই ঘটনা, তো আমি লঞ্চ করবেন লঞ্চ করছি, লঞ্চ একটা মেইল লিখছি। এরপর গেছি আর কি খুশি, মানে এরকম লাগছে। আমি লাভটা দেখা দিন কামদান বলে নাই
মাস্ক খোলো। হ্যাঁ তোমার এই এই লঞ্চটা কেমন লাগছে? লঞ্চটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ওই দিন ফিরতে করে গেছি, এত মজা পাইনি, কারণ একা একা ছিলাম তো। আজকে খালুদের সাথে আসছি, আপনাদের সাথে আসছি, খুব মজা পেয়েছি। হ্যাঁ এই যে লোকজন নামতেছে, অনেক লঞ্চ এখনো লঞ্চ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টার মতো লঞ্চ আছে, 20টা প্লাস। আরো আছে দুগাসার অনেক আছে। ওই সব মিলে 20-25টা লঞ্চ আছে, সব মিলিয়ে বেশি নাই। আজকে মানে সারা বাংলাদেশের মানুষ আসছে ঢাকা, কারণ এই যে আর্মস্ট্রং মেডিকেল কলেজে পরীক্ষা আছে বাচ্চাদের, সবাই ফ্যামিলি নিয়ে আইছে। আবার আজকে উইকেন্ড শেষ, কালকে আবার অনেকে মানে বন্ধ নিছে, বন্ধ নিয়ে আজকে অনেকে চলে আসছে, মাঝখানে একটা বন্ধ গেছে, বন্ধ নিয়ে অনেকে চলে এসেছে, আজকে অনেকে অফিসে খোলা, এই জন্য লোকজন বেশি। তাই আমরা ইন্টু দিই কেবল আসলো, সবচেয়ে লাস্ট এই লঞ্চটা, এটা বরিশাল থেকে আসছে। খাবে না, ধরতে জানলে খাবে না। দেখো যে লঞ্চটা কত সুন্দর। ওই জনরা ওখানে আসছে আমাদের সাথে, যারা আছে ঢাকায় যাবে, ঢাকা থেকে আসছে, ঢাকাতে আসছে। এই তো ফস হয়ে গেছে আকাশ, এই অনেকটা ফস হয়েছে। সদরকার একটা জিনিস দেয়, এই জিনিসটা ছোট কলেজ দেখছি। লাস্ট আসছে সবচেয়ে। কিভাবে লঞ্চ লঙ্গ করে এটা কি ফিটনেস ভালো নাকি? কাপা গা সামনে তুমি না রাইবে গেছে নিজে। কাট দিয়ে দিছে, আর দেখাবো না কিছু। লজ্জা পাইতেছি, মোবাইল দেখছে না। রাখবো তো ইলা গা 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 ওরে বেগা ভিতরে দেখা, লজ্জা খেলে ভিতরে দেখা, অধিক ফিরে অধিক ফিরে খা। হ্যাঁ অন্য এক সময় ইনশাআল্লাহ শুনবো। তোকে লগে আইলাম, এত সুন্দর লঞ্চ। এইটা আজকে যাবো ঢাকা দিয়ে বরিশাল থেকে। সাদি কই? হ্যাঁ সাদি, ওই যে আমার লোকজন আছে। ঢাকা শহর যা কই আসে না? রাফি চলে যেতেছে, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য। চান্স জানি একটা কথা পায়, চান্স না পেলে কোনো লাভ নাই। বাবার নাম হইছে আদা, নিজের নাম হইছে শাহাদাত। খুব সুন্দর তাই। এই সেই জগবুর পাঠশালা, এইটা চান্স পেলে কেমন গুছো দিন দেখ আছে। ভালো সেইটা পর কি ব্যাপার কি দিত সবাই নেবে তো নেবে নেবে জগন্নাথ আপনার আমার বন্ধুরা সবাই নাম কো দূর সম্পর্কে চাচা নাই তো দুনিয়ায়, এই জন্য বাপের মর্যাদা চিনে বোঝে না। চাচা তো চাচা না, মামা তো চাচা, বুবো তো চাচা।
চিন্তা এখনো বোঝে না। সিদ্দিক বাজার সমস্ত এই নদীতে মতো সব ওই নদীতে মতো সব আগুন লাগবে, পাহারা দিয়ে রাখছে পুলিশে। তদন্ত কি তদন্ত করবে আমি যে বুঝি না। ক্ষয়ক্ষতি নির্ভর করবে, একটা হিসাব করবে যে 5 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বা 200 কোটি টাকা ক্ষয়ক্ষতি, 200 কোটি টাকা সাফাই বাংলাদেশ ব্যাংক। ব্র্যাক ব্যাংক, ব্যাংকের অবস্থা খারাপ বুঝেছো। জনতা ব্যাংক বিল্ডিং মালিকের সমস্যা নেই, কাকে ইন্স্যুরেন্স করা আছে, প্রত্যেকের ইন্স্যুরেন্স করা আছে, মালিকদের সমস্যা নেই। কম না দেয় ওই ভিতরে বললো পুলিশ, পুলিশ থেকে অবস্থা করে নিবেইতে মানে ঘন্টা 5 লাগবে মানে। আমি রাত্রে রাত্রে লাগছে আগুনটা, আগুন তো লাগে না, তাই নাহলে বিস্ফোরণ মানে কি ফুটছে ওটা রাস্তায় এসে এক ভদ্রলোক কাটার কাছে ছবিটা আছে আমরা বলে কি দিন কাটে একটু করে ভাই আমি পটি করছি দি বাকিতে। সাদি ঘুমাইতেছ নাকি? সাদি ও সাদি ফিল নিতেছ? বেটা ঘুমায় না, হারাইতে লছে না, এসি ভাইয়াতে ঘুমাই বলছে। সাদি ও সাদি, সাদি তোর ডাকে পিছনে কেউ? রাস্তাটা পছন্দ হয়েছে? তাহলে আমি লিখে দিই সব। হ্যাঁ গাছ গাছালি সুন্দর বলছি আমি সব জায়গায় রাস্তা পারলাম, গাছ তো সুন্দর ছিল। লাভ নাই, টাকা থাকলে অনেক গোছানো বাড়ি করতে অনেক। এটা কার বাসা ভাই সুন্দর? আমরা অনেক মজা করলাম, সারাদিন ঘুরলাম ফিরলাম, দেখাইলাম আপনাদেরকে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, এই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে দিই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।